আকিব ধরো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাও, তুমি ভিডিও কেন নিচ্ছ? মেন জিনিস তো এগুলাই। আমি গাছ থেকে আমলকি পেরেছি, আমলকি পাহাড়ি গাছ থেকে আমলকি পারছি। দিকে তাকাও, বাবার দিকে। এপ্রিলের পর কি বলো, বলো না, এপ্রিলের পর কি? হ্যালো, ইটস মি অনন্যা ফ্রম আকিব অনন্যা। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেন 3টা রিক্সা নিয়ে সবাই মিলে কোথায় যাচ্ছি অ্যান্ড কি করেছি সব কিছু একটু একটু করে আপনারা ক্লিপ দেখেছেন, কিন্তু কোথায় যাচ্ছে আপনারা কেউই বলতে পারবেন না। এত সুন্দর একটা লোকেশন কোথায় এখনই বলে দিচ্ছি। আমরা চলে গিয়েছিলাম রসুলপুর গ্রামে, যেটা কিনা বারোহাট পূর্ব হিঙ্গুলিতে অবস্থিত। আর দেখেন আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আশেপাশের একদম প্রকৃতি এত সুন্দর, মানুষজন একদম পাহাড় থেকে অনেক কলা টলা সব কিছুই নিয়ে যাচ্ছে, শাক টাক সবজি ওখানে যারা চাষ করে তারাই। আর এই রোডটা দেখেন কি সুন্দর, আমরা সবাই রিক্সা করেই যাচ্ছি, দেন একটু নামার পর আমরা হেঁটে যাব। আর এই তো এখন আমাদের হাঁটার সময় চলে এসেছে, কারণ ওই দিকে আর রিক্সা যাবে না। তারপর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া নিয়েছিলাম, তারপর ওখানে বসবো, গল্প করব, খাওয়া দাওয়া করবো। আর আমরা সবাই মিলে আজকে প্ল্যানিং করেছি অনেক সবজি কিনবো। এই তো ধান ক্ষেত পেয়ে আমাকে আর কে ধরে রাখতে পারে। এখানে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দেন এত সুন্দর প্রকৃতি দেখে আসলে আমার মানে কোনোভাবে রিক্সায় বসে থাকতে মন চাচ্ছিল না। ছবি তুলেছি, ভিডিও করেছি। আর আসলে প্রকৃতিটা কেমন লাগছে আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে আগে সবই ছিল পাহাড়, বাট পাহাড় কেটে কেটে যে এত সুন্দর একটা গ্রামের সৃষ্টি হবে সেটা আসলে আমরা কল্পনা করতেই পারিনি। এপ্রিলের পর কি? এপ্রিলের পর কি? এপ্রিলের পর কি বলো? এপ্রিলের পর কি? নাম এপ্রিলের পর কি? এখানে আমি আর আমার ছেলে মিলে রিক্সা চালাচ্ছি। আর এই তো রিক্সা তো আমি খুব ইজিলি চালাচ্ছি, কারণ আমি অনেকে জানেন অ্যাজ এ লেডি বাইকার, সো কোনো কাজই ছোট না। এখন আমরা রিক্সা চালানো বন্ধ করে হাঁটা শুরু করব, কারণ রাস্তাটা খুবই খারাপ, এদিক দিয়ে রিক্সা নিলে রিক্স হয়ে যাবে। শুনেন, 2 রোকেয়া সুলতানের মাঝখানে মুর্শিদা বেগম। আসলে আমরা সবাই মিলে ফান করতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর এখানে আমার ফুফিরা শাশুড়ির নাম একই, আর আমাদের ম্যাক্সিমাম আমার শ্বশুরবাড়ির নামের সাথে আমার বাবার বাড়ির অনেকের নাম মিলে গেছে। দেন হচ্ছে আমরা সবাই আবার হেঁটে উপরে যাচ্ছি। আজকে একদম পাহাড়ের চূড়ায় চলে যাব, দেখাবো ওখানে কি করেছেন, কি কিনেছি। এই তো এখানে যখন লাল শাকওয়ালা দেখলাম, সবাই মিলে এখন আমরা শাকের উপর একদম ধুমড়ে মুসড়ে পড়ে গেলাম যে শাক কিনতে হবে। মানে বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মেও আমরা শাক খাই না, এরকম একটা অবস্থা আমাদের। তো আমরা 30 টাকা করে মুঠি শাক কিনে নিলাম, কারণ একদমই ফ্রেশ ছিল। আর এগুলো কালকে খেয়ে ফেলবো। তরতাজা শাক খাওয়ার মধ্যে যে একটা মজা, সেটা মানে অনেক টাকা দিয়ে কিনলেও এই জিনিসটা পেতাম না। চলো আমরা এখন ক্ষীরা চুরি করতে আসছি, কিন্তু ক্ষীরা চুরি করতে হয় না, আমাদের কেমনি দিছে, ওনারা অনেক ভালো। বিলিভ মি, যতদূর চোখ যাচ্ছিল খুব বেশি ভালো লাগতেছিল, চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যাচ্ছে। এখানে যারা উপরে সবজি করেছে তারা সবজিগুলো নিয়ে যাচ্ছে। আমরা যতটুকু পেরেছি ওদের থেকে শাক সবজি কিনেছি। আসলে ওদের জীবন অনেক কষ্টের, অনেক কষ্ট করে ওদেরকে পরিশ্রম করে খেতে হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে, অ্যান্ড আমরা বাসায় ফিরে কি করেছি সেটাও থাকছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত রসুলপুর গ্রামে। রসুলপুর গ্রাম থেকে বের হয়ে সোজা চলে আসলাম বারোহাটের মধ্যে। ওখানে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, দেন যেহেতু সন্ধ্যা হয়ে পড়েছে আমরা এখন কিছু হালকা পাতলা খাবো, দেন আবার বাসায় চলে যাব। তো আমরা সবাই মিলে অর্ডার করতেছিলাম। আর এখানে আরাদের জন্য একটা পুডিং নিয়েছে, একদমই ফালতু, একদমই বাজে ছিল, ও একদমই খায় নাই। আর এরপর আমরা এখানে চাপ, গ্রিল, নান, বাটার নান, চা, মালাই চা অ্যান্ড ড্রিঙ্কস নিয়েছি। আর এটা খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।